আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিশাত জাহান নিশি। আমি এমবিবিএস কমপ্লিট করেছি ঢাকা থেকে, এমপি স্নিপসম। আমি বর্তমানে স্টাডি ফিজিশিয়ান হিসেবে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে আছি। তো আজকে আমি কিছু কথা বলবো। আজকে আমাদের টপিকটা হচ্ছে হেলথ প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট নিয়ে। তো প্ল্যানিং জিনিসটা কি আমরা সেটা জেনে নিই। আচ্ছা, প্ল্যানিং জিনিসটা হচ্ছে আমরা আজকে কি কাজ করছি, আজকে যেই কাজটা ভবিষ্যতে করব সেটার হচ্ছে প্রিপারেশন নেওয়াটা, এটাই হচ্ছে আমার প্ল্যানিং। সো প্ল্যানিং ইজ ফর টুমরো অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ ফর টুডে। মানে হচ্ছে আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট, এবং প্ল্যানিং হচ্ছে আমরা ইন ফিউচারে যে কাজটা করব, যে কাজগুলো করতেছি, কিছু আমার পারপাস আছে, কিছু স্টেপ আছে, এগুলো সব কিছু আমরা হচ্ছে প্ল্যানিংয়ের মধ্যে। তো আমরা হচ্ছে জেনে আসি যে আমাদের হচ্ছে কি কি পারপাস আছে। পারপাসের মধ্যে হচ্ছে বাংলা কথায় যে আমার কম খরচে বা কম রিসোর্সে আমরা কিভাবে একটা ওয়েস্টফুল এক্সপেন্ডিচারটাকে কমিয়ে আমরা একটা ডেফিনিট মোড অফ অ্যাকশনে যেতে পারবো, ডেফিনিট আউটকামে যেতে পারবো। এই কথাগুলোই আমার হচ্ছে পারপাসের মধ্যে লেখা আছে। দেখেন, ফার্স্ট এটা হচ্ছে টু ম্যাচ দ্য লিমিটেড রিসোর্সেস উইথ মেনি প্রবলেমস, টু এলিমিনেট ওয়েস্টফুল এক্সপেন্ডিচার অর ডিপ্লিকেশন অফ দ্য এক্সপেন্ডিচার, অ্যান্ড টু ডেভেলপ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন টু অ্যাকমপ্লিশ আ ডিফাইন্ড অবজেক্টিভ। সো আমি যে কথাটা বলেছি আগে, যে কম খরচ এবং ওয়েস্টফুল এক্সপেন্ডিচারটাকে আমরা যদি এলিমিনেট করি, একটা বেস্ট আউটকাম নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে আমার প্ল্যানিং। এখন আসি আমরা হচ্ছে প্ল্যানিংয়ের হচ্ছে কিছু স্টেপ আছে, 3টা স্টেপ। প্ল্যান হচ্ছে ফার্স্টে ফর্মুলেশন করা। প্ল্যান যদি রেডি হয়ে যায়, তারপরে আমরা কি করব, সেটাকে এক্সিকিউট করব, একটা মোড অফ অ্যাকশনে নিয়ে গেলাম। এখন সেই কাজটা আমার হয়ে গেল, সেই কাজটা তো আমি রেখে দিতে পারি না, সেই কাজটাকে কি করব, আমরা নেক্সট ফলো আপে রাখতে হবে, রুটিনলি ফলো আপে রাখবো, সেটাই হচ্ছে আমার ইভালুয়েশন করা। সো প্ল্যান ফর্মুলেশনে এই 3 স্টেপস আর ভেরি ইম্পর্টেন্ট ফর কোয়েশ্চেন। এখন প্ল্যানিংটা হচ্ছে একটা টিম ওয়ার্ক এবং কনসালটেশন। প্ল্যানিং হচ্ছে বিভিন্ন সেক্টরে হয়, যেমন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, সোশিওলজি, ম্যানেজমেন্ট, এক্সেট্রা। সো নেক্সট স্লাইডে আমরা আসি। একটা প্ল্যান ইজ আ ব্লু প্রিন্ট ফর টেকিং অ্যাকশন। সো উইদাউট প্ল্যান নাথিং ক্যান হ্যাপেন। সো আমরা দেখি যে প্ল্যানিংয়ের 5 মেজর এলিমেন্টসের মধ্যে আছে অবজেক্টিভস, পলিসিস, প্রোগ্রামস, শিডিউলস, বাজেট। সো আমার একটা প্রপার অবজেক্টিভ থাকতে হবে, কিছু প্রোগ্রাম আমরা প্রায়োরিটাইজ করে ফাইনালাইজ করব, দেন একটা শিডিউলে নিয়ে যাব প্ল্যানটা ফর্মুলেট করার জন্য, এবং সেখানে কিছু বাজেট থাকতে হবে। বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্ল্যান ফর্মুলেশন। ঠিক আছে, এখন এই যে প্ল্যানিং করব, প্ল্যানিংয়ের আগে হচ্ছে কিছু প্রিকন্ডিশন আছে, যেমন 4টা প্রিকন্ডিশন আছে। প্রিকন্ডিশন যেটাকে বলা হয়, এটার মধ্যে একটা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারেস্ট, লেজিসলেশন, অর্গানাইজেশন ফর প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি। সো এখানে গভর্নমেন্ট ইন্টারেস্টের মধ্যে হচ্ছে যে কোনো প্ল্যানিংয়ের আগে পলিটিক্যাল একটা উইল থাকে। লেজিসলেশন হচ্ছে দেখেন মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট। অর্গানাইজেশনাল ফর প্ল্যানিং, এটার মধ্যে হচ্ছে অর্গানাইজেশনের একটা ডেফিনিট স্ট্রাকচার থাকতে হবে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি থাকতে হবে, যেটার মাধ্যমে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিটা দরকার বিকজ ফর প্রপার কোঅর্ডিনেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সো আমি এখন দেখব যে এখান থেকে কি প্রিভিয়াস কোয়েশ্চেন এসেছিল। দেখেন, আমি বলেছিলাম যে প্ল্যান ফর্মুলেশনের হচ্ছে 5টা মেজর এলিমেন্টস আছে, বা 5টা মেজর এলিমেন্টস আছে। সেটার মধ্যে ছিল হচ্ছে পলিসি, অবজেক্টিভ, প্রোগ্রাম, শিডিউল, বাজেট। বাট এখানে আমার হচ্ছে টার্গেটটা ছিল না, সো টার্গেটটা হচ্ছে ফলস হবে, আর বাকিগুলো সব ট্রু। এটার সাথে শুধু একটা অ্যাড হবে, সেটা হচ্ছে পলিসিস, অবজেক্টিভস, প্রোগ্রাম, শিডিউল অ্যান্ড বাজেট। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সেম কোয়েশ্চেন বাট কোয়েশ্চেনের মডেলটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে জুলাই 23-এ। Components of a process-based planning model include input, output,
আউটকাম, বাজেটিং, মনিটরিং, এগুলো সবই হচ্ছে আমার প্ল্যানিং এর মধ্যে ছিল। সো এটা হচ্ছে সবগুলো ট্রু হবে। থ্যাংক ইউ।